হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার, রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগের 10 এবং 11 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাবো। গতকাল পর্যন্ত আমি 9 নম্বর শ্লোক আপনাদের পড়ে শুনেছি। তার আগে আমার গীতা কথা এই চ্যানেলটি অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যে প্রতিদিন যে আপনাদের শ্লোকগুলি পড়ে শোনাচ্ছি সেগুলি আপনারা শুনতে পাবেন। আর কেউ স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে ভগবানের তো অসন্তুষ্ট হয়। আগে বলেছি, এখনও বলছি, আমি তো আপনাকে ছোটো ছোটো শ্লোক প্রতিদিন পড়ে শোনাচ্ছি। বেশি সময় ব্যাপার নয়, 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে, 5 থেকে 10 মিনিট, একটু অপেক্ষা করুন। গতকাল 9 নম্বর শ্লোক পড়ে শুনেছি, আজকে আমি 10 নম্বর এবং 11 নম্বর শ্লোক শোনাচ্ছি আপনাদের বিজ্ঞান যুগের সপ্তম অধ্যায়। শুরু করছি 10 নম্বর শ্লোক, শ্রী শিল প্রভুপাদের গীতার গান। তার আগে বলে রাখা ভালো, এই দুটি শ্লোকের মূল বিষয়বস্তু হচ্ছে যে ভগবান এখানে বলছেন যে পশু পাখি মানুষ এ সমস্ত জীবেরা হচ্ছে জঙ্গম অর্থাৎ সচল, আর গাছপালা ইত্যাদি স্থাবর এগুলো হচ্ছে অচল আর কি। এইসব এক জায়গায় দাঁড়িয়ে থেকে বলে, তো 84 লক্ষ বিভিন্ন জীবের মধ্যে কেউ স্থাবর কেউ জঙ্গম, কেউ এগুলো হচ্ছে জঙ্গম মানে হচ্ছে পশু পাখি জীবজন্তু, এগুলো হচ্ছে জঙ্গম আর কি বলছে, অর্থাৎ সচল। আর গাছপালা ইত্যাদি স্থাবর, তা সব কিছুরই সকলের বীজ হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, সেটা তিনি বলতে চেয়েছেন। মানে গাছপালা পশু পক্ষী মানুষ সবারই থেকে উৎপন্ন বীজ, মানে উৎপন্ন হয়েছে তারই দ্বারা সৃষ্টি আর কি, ভগবান শ্রীকৃষ্ণ। এই দুটি শ্লোকে মূল বিষয়বস্তু হচ্ছে একই, আর বলছে তিনি ব্রহ্ম, তিনি পরমাত্মা, তিনি সব, তিনি হচ্ছেন সব, এটা তিনি বলতে চেয়েছেন। যাক, শুরু করছি 10 নম্বর শ্লোক, আপনার মনোযোগ সহকারে শুনবেন। শ্রী শিল প্রভুপাদের গীতার গান। উৎপত্তি বীজরূপ সবার সে আমি, সনাতন তত্ত্বপার্থ সকলের স্বামী। বুদ্ধিমান যেবা হয় তার বুদ্ধি আমি, তেজস্বী তেজ হয় যাহা অন্তর্যামী। অনুবাদ অর্থাৎ বিশ্বাস নয়, হে পার্থ, আমাকে স্থাবর জঙ্গম সর্বভূতে সনাতন কারণ জানবে, আর আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীর তেজ। তাৎপর্য বিশ্লেষণ। বীজ থেকে সব কিছুরই উৎপত্তি হয়, শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুরই বীজ। জীবসত্তা সচল এবং অচল নানা রকমের আছে। পশু পাখি মানুষ যেসব জীবেরা হচ্ছে জঙ্গম অর্থাৎ সচল। গাছপালা ইত্যাদি স্থাবর, এরা হচ্ছে অচল, এগুলো এক জায়গায় দাঁড়িয়ে থেকে বলে। আর 84 লক্ষ বিভিন্ন জীবের মধ্যে কেউ স্থাবর কেউ জঙ্গম। তাহলে কী বলছে, পশু পাখি মানুষ গাছপালা জীবেরা হচ্ছে জঙ্গম অর্থাৎ সচল, আর গাছপালা স্থাবর ইত্যাদি হচ্ছে স্থাবর, এরা হচ্ছে অচল, এক জায়গায় দাঁড়িয়ে থাকে বলে। আর 84 লক্ষ জীবের মধ্যে কেউ স্থাবর কেউ জঙ্গম, 84 লক্ষ জীবজন্তু আছে সব নিয়ে, কিন্তু তাদের মধ্যে সকলের বীজ হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তার মধ্যে সকলের বীজকে স্বয়ং শ্রীকৃষ্ণ, মানে শ্রীকৃষ্ণ থেকে সমস্ত এই 84 লক্ষ জীবের উৎপন্ন, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, সেটা বলছে। বৈদিক শাস্ত্রে বলা আছে ব্রহ্ম বা পরম তত্ত্ব হচ্ছেন তিনি, যার থেকে সব কিছু উদ্ভূত হয়েছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম পরমাত্মা। ব্রহ্ম হচ্ছেন নির্বিশেষ, কিন্তু পরম ব্রহ্ম হচ্ছেন সবিশেষ। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম পরমাত্মা, ব্রহ্ম হচ্ছেন নির্বিশেষ। নির্বিশেষ মানে ব্রহ্ম মানে শেষ আছে, কিন্তু পরম ব্রহ্ম তিনি হচ্ছেন সবিশেষ। পরম ব্রহ্ম হচ্ছে ব্রহ্মের ওপরে সব, তিনি হচ্ছেন পরম ব্রহ্ম, অর্থাৎ তিনি হচ্ছে সবারই উচ্চে আর কি। পরম ব্রহ্ম যে সবিশেষ সত্তার মধ্যে অবস্থিত, তা ভগবদ্গীতায় বলা যায়। তাই মূলরূপে শ্রীকৃষ্ণ সব কিছু উৎস, তিনিই সব কিছুর মূল। একটি গাছে মূল যেমন সমস্ত গাছটিকে প্রতিপালন করে, শ্রীকৃষ্ণ তেমনি সমস্ত কিছু আদি মূলরূপে সমস্ত জাগতিক অভিপ্রকাশের প্রতিপালন করে। অর্থাৎ যা কিছু নিত্য তার মধ্যে তিনি হচ্ছেন পরম নিত্য, যা কিছু চেতন তার মধ্যে তিনি হচ্ছেন পরম চেতন। তিনি একাই সব কিছু প্রতিপালন করেন। যেটা বললাম কি, তিনি হচ্ছেন সব কিছু, তিনি হচ্ছেন নিত্য, তিনি পরম নিত্য, তিনি হচ্ছেন চেতন, তিনি হচ্ছেন পরম চেতন, তিনি সব। বুদ্ধি ছাড়া কেউ যেমন কোনো কিছু করতে পারে না, এবং ভগবান এবং শ্রীকৃষ্ণ বলেছেন তিনি সমস্ত বুদ্ধি উৎস। তাহলে বুদ্ধিটা হচ্ছে শ্রীকৃষ্ণের উৎস। বুদ্ধিটা আমার নিজের নয়, তিনি তৈরি করে দিয়েছেন আমাদের।
তিনি যখন জীব সৃষ্টি করেছেন বুদ্ধিটাও তিনি তৈরি করেছেন, সেটা বলছি। মানুষের বুদ্ধির বিকাশ না হলে সে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না। এবার বুদ্ধি না থাকলে তো ভগবানকে জানতে পারে, কে ভগবান, মানুষের যে বুদ্ধি না থাকতো, সেটা বলতে চাইছে। 10 নম্বর শ্লোক আমার পড়া শেষ হলো, তার আগে বললাম রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ। এর আগে বলা প্রয়োজন যে আমি যেটা বলছি আগে, আমি যেখানে আপনাদের পড়ে শোনাচ্ছি গীতা কথা, সেটা শ্লোকগুলো, তার পাশে একটা রাস্তা গিয়েছে, সেখানে বিভিন্ন ধরনের কাজুমাচু শব্দ হচ্ছে, একটু কাইন্ডলি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। একটু ডিস্টার্বাইত হচ্ছে, কিছু করার নাই আমার। আচ্ছা, 11 নম্বর শ্লোক, তার আগে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ। শ্রী শ্রী প্রভুপাদের গীতা গান, বলবান যত আছে তার বল আমি, কামরাগ বিবর্জিত যত অগ্রগামী, ধর্ম অবিরুদ্ধ কাম যে ভরৎসব, সেসব বুঝো ও তুমি আমার বৈভব। অনুবাদ, হে ভরৎসব, আমি বলবানের কাম রাগ বিবর্জিত বল ধর্মের অবিরোধী কামরূপে আমি পানিগণের মধ্যে বিরাজমান। তাৎপর্যতে বিশ্লেষণ, যে বলবান তার কর্তব্য হচ্ছে দুর্বলকে রক্ষা করা, ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য নয়। একে অপরকে আক্রমণ করা হয় বা লুণ্ঠন করা হয়, তখন সেটা বলের অপচয় করা হয়। তাহলে বলবানের কাজ হচ্ছে দুর্বলকে রক্ষা করা, কিন্তু বলবানে কী করে, একে অপরের জন্য কী করে, আক্রমণ করে ওই বল প্রয়োগ করে। তাই বলছি, যৌন জীবনের উদ্দেশ্য হচ্ছে ধর্মপরায়ণ সন্তান পালন করা, তা না করে ইন্দ্রতৃপ্তির জন্য যৌন জীবন যাপন করা হয়, তা অন্যায়। তার যৌন জীবনের উদ্দেশ্যটা কী হচ্ছে, যে সন্তান তৈরি করা, কিন্তু কী হচ্ছে, মানুষ বলুন মানুষ হচ্ছে মানুষের কথাই বলা হচ্ছে, মানুষ ইন্দ্রতৃপ্তির জন্য যৌন জীবনযাপন করায়, অর্থাৎ উপভোগ করে, যৌন উপভোগ করছে। এটা হচ্ছে এক ধরনের অন্যায়। তাই হচ্ছে প্রতিটি পিতামাতা পরম কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের কৃষ্ণ ভাবনায় গড়ে, প্রত্যেক পিতামাতার কর্তব্য হচ্ছে তার সন্তানদের কৃষ্ণ ভাবনায় ভাবিত করা, অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধে জানা, কৃষ্ণ প্রেম করা, কৃষ্ণর গীতা পাঠ করা, কৃষ্ণ লালন পালন করা, কৃষ্ণ সেবা করা, কৃষ্ণ ভোগ করা, কৃষ্ণ সম্বন্ধে সব কিছুই হচ্ছে প্রত্যেক সন্তান বাড়িতে তৈরি করা আছে। সেই জন্য প্রত্যেককে হরে কৃষ্ণ মহামন্ত্র সন্তানদেরও বলা উচিত। না তো আমরা কী বলি, গুড মর্নিং, তারপরে বলি, তারপরে ইংলিশে বাবাকে বলি ড্যাড, হ্যাঁ, তারপরে আন্টি আঙ্কেল, এসব না বলে হরে কৃষ্ণ মহামন্ত্রটা সমস্ত সন্তানদের বলানো উচিত, শেখানো উচিত। তবেই হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবতে হবে, সেই পরিবারটা তবে কৃষ্ণ সম্বন্ধে সচেতন হবে। ছোটো থেকেই তাহলে কৃষ্ণ সম্বন্ধে সে জানতে পারবে, তার আগ্রহে পারবে। হরে কৃষ্ণ তাই বলা যায়। রাধে রাধে। আজকের মতো এখানে শেষ করলাম। 11 নম্বর শ্লোক। তারা আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করতে যেন অতি অবশ্যই ভুলবেন না, আর লাইক যেন অতি অবশ্যই করবেন, তাহলে আমি আরও উৎসাহ পাবো। আর প্রত্যেকে লিখুন জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ কিংবা রাধা রাধা। নমস্কার।